আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খলিল কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। আমি আজকে তৈরি করে দেখাবো ক্রিম ক্যারামেল পুডিং। ঘরে বসে সহজে তৈরি করা একটি টেস্টি ডেজার্ট ক্যারামেল পুডিং। খুবই সহজে অল্প উপকরণে, মাত্র 4টি উপকরণ দিয়ে তৈরি এই ক্যারামেল পুডিং। এটা যেরকম দেখতে সুন্দর এবং খেতেও দারুণ মজা। তো চলুন কথা না বেরিয়ে তৈরি করে ফেলি। একটি পাত্রে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনি ইচ্ছা করলে লিকুইড দুধ নিতে পারেন, তবে ঘনত্বটা ঠিক রাখতে হবে। পানি নিয়েছি 2 কাপ। কুসুম গরম পানি নিলে দুধটা সহজে মিলে যাবে। এরপরে হুইস্কের সাহায্যে এভাবে আমি নাড়তে থাকি। গুঁড়ো দুধের মাপ ঠিক রাখতে পারলে এখানে আপনি অল্প জালে ঘন হয়ে যাবে। লিকুইড দুধ ব্যবহার করলে অবশ্য জাল করে ঘন করতে একটু সময় নেয় এবং গুঁড়ো দুধটা টেস্টিও হয়ে থাকে। তো দুধটা মিলে আমার লিকুইড তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি এবং এটাকে ক্যারামেল তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নাড়তে থাকবো। এবার চুলার আঁচ কমিয়ে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকি। চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেই। চিনি এবং পানিটাকে মিলিয়ে একটু সময় অপেক্ষা করি। আস্তে আস্তে করে আমার পানিটা বলক চলে আসছে। আস্তে আস্তে আমার চিনিটা পুড়ে পানিটার সাথে মিলে যাচ্ছে। এভাবে বুদবুদ উঠতে থাকবে এবং ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসছে, তো এ পর্যায়ে আমি আবার চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকি। ঘন হয়ে আসলে নাড়া বন্ধ করা যাবে না, তাতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে কালার হয়ে আসছে। ক্যারামেলের কালার প্রায় চলে আসছে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে নেই। বেশি বাড়ানো থাকলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আস্তে আস্তে এভাবে নাড়তে থাকি। নাড়া বন্ধ করা যাবে না। তো আমার ক্যারামেলটা প্রায় কালার হয়ে আসছে। পরিপক্ক কালার না হওয়া পর্যন্ত চুলার থেকে কোনো ক্রমে নামিয়ে নেওয়া যাবে না। চুলার আঁচটা কমিয়ে আমি এভাবে নাড়তে থাকি। নেড়ে নেড়ে ঘন হয়ে আসলে আবার আমার কালারটাও চলে আসতেছে। কালার চলে আসা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যখন কালারটা পরিপূর্ণ হয়ে আসবে, সেক্ষেত্রে আমি চুলার আঁচটা কমিয়ে নেব। আমার ক্যারামেলটা কালার চলে আসছে। ক্যারামেলটা পারফেক্ট হয়ে আসছে। এবার আমি একটি পাত্র নিয়েছি, যে বাটির মধ্যে আমি ক্রিম স্টিমে বসাবো। স্টিম বলতে আমার যেহেতু ওভেন নেই বাসা বাড়িতে করার জন্য, এজন্য আমি স্টিমে বসাবো। তো আমি ক্যারামেলগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটির তলায় আমি ক্যারামেল দিয়ে ভালোভাবে সেট করে নেই। এভাবে কাত করে করে ভালোভাবে সেট করে নিতে হবে, যাতে সকল জায়গায় সমানভাবে সেট হয়ে যায়। এখানে আমার ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসছে এবং বাটির তলায় সেট হয়ে গেছে। আমি এটাকে এক সাইডে রেখে দেই। এবার অন্য একটি বাটির মধ্যে আমি ডিমের মিশ্রণটি তৈরি করি। আমি ডিম নিয়েছি 5টি। আপনার ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। আপনি 3টে দিয়েও করতে পারেন, 4টা দিয়েও করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমি এখানে 5টা ডিমের সাথে 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি। প্রায় 300 গ্রাম চিনি হবে এখানে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম এবং আমি ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমাদের ডিমের যে গন্ধটা থাকবে সেটাকে দূর করে দিবে। এবং হুইস্কের সাহায্যে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেই। চিনি এবং ডিমের সাথে একবারে যাতে গলে যায়। আমার ডিমের মিশ্রণটা একবারে লিকুইড হয়ে গেছে। এবার যে দুধ তৈরি করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে মিলিয়ে নেই এবং একটি হুইস্ক নিয়ে হুইস্কের সাহায্যে নাড়তে থাকি। এভাবে নেড়ে নেড়ে একবারে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। ক্রিম ক্যারামেল পুডিংটা খুবই সহজ এক ডেজার্ট আইটেম। তো সকল উপকরণ সঠিক মাপে নিতে হবে। সঠিক মাপে নিতে পারলে আমাদের পুডিংটা খুবই পারফেক্ট হবে। হুইস্কের সাহায্যে যেভাবে নাড়তে থাকে, একবারে নেড়ে এটাকে চিনি, ডিম এবং দুধের মিশ্রণকে মিলিয়ে নেই। আমার মিলানো হয়ে গেছে। এবার যে বাটির মধ্যে আমি ক্যারামেল দিয়ে রেখেছিলাম, সেই তা জমে শক্ত হয়ে গেছে। দেখেন কিরকম শক্ত হয়ে গেছে এবং সেট হয়ে গিয়েছে। দেখতে কালারটা খুবই সুন্দর। তো আমি একটি স্ট্রেনার নিই। স্ট্রেনারটা নিয়ে বাটির উপরে রেখে দুধের মিশ্রণটাকে এভাবে ঢেলে দেই এবং এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি, কারণ কিছু লালা সবসময় দুধের মধ্যে থেকে যায়। এই যে দেখেন, এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে।
সেকে নিয়ে আমরা এই লালাগুলো ফেলে এবার বাটিটা ঢাকনা দিয়ে লাগিয়ে দেই। টাইট করে নিতে হবে যাতে করে কোনো প্রকার হাওয়া বেরিয়ে না যায়, কোনো হাওয়া বাহির থেকে প্রবেশ করতে না পারে। এবারে আমরা বাটিটাকে নিয়ে একটি মোটা তলা দেখে ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে বসিয়ে দেই। চুলার আঁচটা প্রথমে একটু কমিয়ে রাখবো। আপনি ইচ্ছা করলে এটার নিচে একটি টাওয়াল দেওয়া যেতে পারে। এবারে আমি চতুর্পাশ দিয়ে পানি দিয়ে দেই। পানি দিয়ে এমনভাবে পানি দেব যাতে করে আমার বাটির মুখার উপরে উঠে না যায়। এভাবে পানিটা দিয়ে দেব আমি ফ্রাই প্যানের মধ্যে। পানি দেওয়ার পরে আমি এভাবে ফ্রাই প্যানটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে দেই। ঢাকনার মধ্যে ছোট্ট একটি ছিদ্র থাকে, এটাকে আমি একটি লং দিয়ে আটকিয়ে দিয়েছি। আপনারা একটি লং বা যে কোনো কাঠি দিয়ে আটকিয়ে দিতে পারেন। এবং আমি এটাকে 30 মিনিট মিডিয়াম আঁচে স্টিম করে নেব। মিডিয়াম আঁচে 30 মিনিট স্টিম করা হলেই পারফেক্ট হবে। তো এ পর্যায়ে আমরা এটাকে খুলে বাটির মুখা খুলে আমরা একটি কাঠি দিয়ে চেক করে নেই এবং দেখেন এটা শক্ত হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ জমে গেছে, একদম নরম নয়, এটা শক্ত হয়ে গেছে। খুবই সুন্দর একটি পারফেক্ট আমাদের কনসিস্টেন্সিতে চলে আসছে। এবার আমরা তুলে নেই। এটাকে তুলে আমরা এটাকে পরিবেশনের জন্য কয়েক মিনিট রেখে একটু ঠান্ডা করে নেই। কয়েক মিনিট পরে ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ক্রিমটাকে একটি ছুরির সাহায্যে এভাবে চতুর্পাশ ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে চতুর্পাশটা পরিষ্কার করে ছাড়িয়ে নিলে যখন আমি প্লেটে নেব তখন এটা লেগে থাকবে না অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটি প্লেট উপরে রেখে উল্টিয়ে নিচে দিয়ে দেই। উপর থেকে বাটিটা নিয়ে নেব, তখন বাটিতে লেগে থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমাদের পুডিংটা খুবই পারফেক্ট হয়েছে এবং পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। কালার এবং থিকনেস খুবই সুন্দর হয়েছে। তো আমরা এটাকে কেটে একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি। অল্প উপকরণে খুবই টেস্টি একটি ডেজার্ট আইটেম। যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। সকল নিয়ম মেনে সঠিক মাত্রায় উপকরণ নিয়ে যদি এটা তৈরি করেন তাহলে পারফেক্ট ক্যারামেল ক্রিম পুডিং হয়ে যাবে। তো বন্ধুগণ, এটাকে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবং মাঝে মধ্যেই তৈরি করে খাবেন। যে কোনো মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এই কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।